হুকুমই লাগাইলাম না আপনাকে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা আসে নাই তো আসে নাই, যারা শুনবে তো শুনবে, যারা নিজেদেরকে আপনারা কি পরিচয় দেন জানি না, আমি নিজেকে আহলে হাদিস বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলার জমিনে চলমান যেই ধর্মের মতবাদগুলো আছে, যত দল উপদল আছে, কেউ নিউট্রাল মুসলিম নাই। কেউ চরমনাই মুসলিম, কেউ তাবলিগি মুসলিম, কেউ জামাতি মুসলিম, কেউ বিএনপি মুসলিম, কেউ আওয়ামী লীগ মুসলিম, কেউ আহলে হাদিস মুসলিম। মুসলিম সব ভাগ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার মুসলিমত্বের সাথে যখন একটা পরিচয় লেগে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মুসলিমত্ব আহলে হাদিসের সাথে লাগাতে আমার কোনো দ্বিধা নাই। যদি আহলে হাদিস শেখেরা গ্রহণ না করে, যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করতে চায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা নিজেদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত মনে করি, আমরা সালাফদের অন্তর্ভুক্ত মনে করি। আমরা যদি বোটাবুটি হয় যে তুমি কোন পক্ষে, তো আমি বলবো আমি সালাফিদের পক্ষে আছি। এখন এই যে ওপেনলি আপনাকে বললাম, আপনাদের সৎসাহস আছে এটা প্রকাশ করার? যদি সৎসাহস থাকে তাহলে এই সৎসাহস নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আপনি একটা ফিতনার সময় জামাতের রূপ ধারণ করে নেবেন, চরমনায়ের রূপ ধারণ করে নেবেন, খেলাফতের রূপ ধারণ করে নেবেন, এই জন্য আপনার সালাফিয়ার দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে। যদি সবাই যদি আওয়াজ তুলতেন তাহলে বুঝতে পারতো না এটা একটা দল যেটা নাজায়েজ মানে নাজায়েজ। কিন্তু আমাদের সালাফদের একজন আবার আপনাকে সাপোর্ট করবে, একজন আবার আপনাকে অনুৎসাহিত করবে, আর মাঝখান থেকে কথা শুনি আমরা ছোটরা। না, এটা হওয়ার না। আপনার পরিচয় আগে ক্লিয়ার করেন যে আপনি কে, তারপরে আপনার পরিচয় অনুযায়ী আপনি মাঠে কাজ করবেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পুরা করবেন। সেটা শুধু আমাদের একার না। আজকে মেম্বারে দাঁড়িয়ে বলতেছে এটা আমাদের দায়িত্ব না, এটা আপনাদের সবার দায়িত্ব। এই জন্য আপনারা মুখ বন্ধ করে থাকেন বিদায় পুরা প্রেশারটা পড়ে আমাদের উপরে, আর আমাদের দাওয়াতি কাজ ব্যাঘাত ঘটতেছে। বাংলার জমিনে আহলে হাদিসরা বা সালাফিরা নেতৃস্থানীয় ব্যক্তিদের কোনো দিন পা চাটে নাই। যতটুকু তাদেরকে সম্মান করে এটাও কোরআন হাদিসের ভিত্তিতেই করে। কারণ রাষ্ট্রের নায়ক যদি একটা জালেম হয়ে যায়, রাসূল বলেছেন তার আনুগত্য করতে হবে। আমরা যেমনটা আনুগত্য করেছি বিগত সরকারের, এখনও যারা সরকার হয়ে যাবে আমি মনে করি আমাদের আলেমরা তাদের আনুগত্যটাকে ফরজ মনে করে। কারণ আমাদেরকে এই রকমের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার ব্যাপার হলো যে আমরা আপনাদের সাথে নাই, এটা আপনার ধারণা না, এটা আপনার ভুল ধারণা। আপনি ক্ষমতায় যান, দেখবেন আপনাদের সাথে আমরা আছি। কারণ আপনাদের খেলাফ যাওয়ার আমাদের কোনো অপশনই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাবাসীর গোলামও যদি তোমাদের মালিক হয়ে যায় তারও আনুগত্য করা তোমাদের উপরে ফরজ। আমরা সেই নীতিতে বিশ্বাসী। কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। অতএব তাই বলে যে আমাদের মানহাজ আমরা গোপন করব, মিশে যাব জনগণের সাথে, এটা হইতে পারে না। আমরা কোনোদিন কোনো সরকারের পা চাটি নাই, আর এটা কোনো রেকর্ড কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক অর্থে মাহফিলগুলোতে দেখতে পারেন বড় বড় নেতারা আমাদের স্টেজে উপস্থিত হয়ে যায়। ওটা কেন করা হয়? শুধুমাত্র এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটাকে শুধু প্রতিষ্ঠিত করার জন্য যে মাহফিলটা হয়ে যাক, তারা এসে তাদের মতো করে কথা বলে চলে যায়। কিন্তু আমাদের সেখানে কিছু করার থাকে না সেটা। তাই বলে কি আমরা তাদের দল? এটা আপনার দৃষ্টিভঙ্গির ভুল। তো যাই হোক, আমি ছোটো হিসেবে যতটুকু আমার নজরে আসে সেটা আমি আপনাকে বলে দিলাম। তা আমাদের কথা হলো আমাদেরকে পরিচয় নিয়ে কাজ করতে হবে। আপনি যেটা আগে ক্লিয়ার করেন। আপনার দোদুল্যমানের কারণে আমরা ধোঁকা খেয়ে যাই। আমরা মনে করি যেমন আমাদের সাথে যেটা ঘটেছে, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আমার বাসায় এসে ছাদের উপরে বক্তব্য দিয়েছেন একটা, আমি ওদিন কথা বলিনি, ওনাকে নিয়ে আসছি, আর সব ছিল হানাফি। কিন্তু সামনে 10-12 জন ছিল আমাদের লোক, আহলে হাদিসের লোক, যারা কোরআন হাদিস বুঝে। তো তিনি এই চেহারাগুলোকে সামনে রেখে যখন কথা বলতেছিলেন, যা বলতেছেন এরা দেখছে মাথা ঝুলাচ্ছে, হ্যাঁ শেখ ঠিক ওইটা। তো শেখ ভাবছে এগুলো সব মনে আমাদের লোক। তিনি এমন একটা কথা বলে দিয়েছে, তারপর পরই চলে গেল 10 জন আলেম ওখান থেকে উঠে গিয়ে পুরো গ্রামকে জড়ো করে, প্রায় 30টা মসজিদের মুসল্লিকে জড়ো করে এসে আক্রমণ করেছে। বুঝেন? তাহলে আমরা যখন কথা বলি এগুলো সব আমাদের লোক। এই আহলে হাদিস মসজিদে আসছেন, তার মানে এগুলো সব আমাদের লোক। কিন্তু আপনারাই যদি আমাদের কথা না বোঝেন, তাহলে এর চাইতে ব্যর্থতা আমাদের আর কি হতে পারে? যে বিরত থাকেন। আপনার যত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাক না কেন, আপনার দ্বারা যেন কোনো মুসলিম কোনোভাবেই যেন হত্যা না হয়, খুন না হয় আপনার দ্বারা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। তো আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। যারা বা যাদের এই অন্যায় হয়ে গেছে বা হয়, জেনে রাখেন তাদের অধিকাংশ লোক এই শিক্ষা থেকে মাহরুম। যেমনটা বলেছি, একজন মুসলিমের দ্বারা একজন মুসলিম কখন খুন হয়? যখন সে ধর্মের শিক্ষা গ্রহণ না করে। যারা ডাকাত, আপনি বলতে পারবেন না তারা কোরআন হাদিসের আলেম। যারা ডাকাতি করে তারা কোরআন হাদিস শিখার পরে আলেম হয়ে বা একজন ভালো মুসলিম তারপরে সে ডাকাতি করে, আপনার এটার রেকর্ড দেখাইতে পারবেন না। বরং তারা ডাকাতি করে যারা রাস্তাঘাটের পোলাপান, যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহকেই চিনে না। এক কথায় শুধু জানে যে মুসলিমরা আল্লাহকে ইবাদত করে, আল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো ডাকাতও বলে দেবে, কিন্তু সে
কখনই ডাকাতি করতে পারে না একজন মুসলিম হিসেবে, কারণ এটা সম্পূর্ণ কোরআন হাদিসের খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই তাদের দ্বারা একজন মুসলিম হত্যা হতে পারে, নয়তো নয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা একজন ব্যক্তি হত্যা হয়েছে এক যুদ্ধে, তাও কাফের অবস্থায়। তার বুকের উপরে উঠে বর্ষা রেডি, ওই সময় বলে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর উসামা রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের খবর জানে না যে এটা কি অন্তর থেকে বলেছে নাকি বাঁচার জন্য বলেছে। তিনি তো তার চোখে কাফের দেখতে পাচ্ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর যখন চলে যায়, রাসূল সাল্লাম উসামার দিকে তাকাচ্ছেন না, পর্যন্ত তাকাচ্ছেন না যে তুমি কি করবা কিয়ামতের মাঠে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে এটার মানে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, হায় আমার আফসোস, যদি আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমার এই ইসলাম গ্রহণটা যদি আজকের পরে হইতো, তার মানে কি এই যে আমার দ্বারা যে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, আমার ইসলামটা যদি এর পরে গ্রহণ করতাম, তার মানে কি যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার এই পাপটাও মাফ হয়ে যাবে। কিন্তু কোনো মুসলিম জেনে শুনে কোনো মুসলমানকে হত্যা করবে, তাহলে সেটার পাপ তার ক্ষমা হবে না, এমনটাই ব্যাখ্যা রয়েছে কোরআন এবং হাদিস। তা আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, যার ফলে আমরা হয়তো এই মানে বড় ধরনের পাপ থেকে বেঁচে যাব। তো আমরা যারা বেঁচে আছি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে আমরা আগামীতেও যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এই জন্য যত সম্ভব আপনি কোরআন হাদিসের সাথে লেগে থাকেন, ওখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন, তাহলে আপনার সামনে রাস্তা স্পষ্ট থাকবে। এখন এটাও বলে রাখি, আপনাকে জেনে রাখেন, যেই ফিতনা শুরু হয়েছে এটার থেমে যাওয়ার নয়, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই সংবাদ আমরা আন্দাজ করে বলতেছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন, যে হাদিসটি আপনি তিরমিজিতে পেয়ে যাবেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি তার ফিতনার অধ্যায়ে 2202 2202 ফিতনার অধ্যায়ে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রুফিয়া আস-সাইফু ফি উম্মতি, আমার উম্মতের দ্বারা যখন অস্ত্র উঠে যাবে, ইযা রুফিয়া আস-সাইফু ফি উম্মতি লাম ইউরফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে কিয়ামত পর্যন্ত এই অস্ত্র আর নামবে না। তো যখন একবার অস্ত্র উঠে গেছে, মুসলিমদের মধ্য থেকে যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যেমনটা বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এই অস্ত্র কিন্তু তার নামে নাই। তারপরেই শুরু হয়েছে মানে আধিপত্য বিস্তার লাভ করা, যে কে কত ক্ষমতা খাটাইতে পারে। তাতে সামনে সাহাবি না তাবি তারা দেখা দেখি নাই, তাদেরকেই তারা অত্যাচার করেছে, হত্যা করেছে। তাহলে সেই ইতিহাস আপনাকে জানতে হবে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল। তাদের মতো ব্যক্তিকে যদি মুসলিমরাই হত্যা করতে পারে, দাবি হকের দাবি নেই, তাদের দাবি আবার হক যে আমরা ইসলামের উপরে কায়েম আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারক কেন সাব্যস্ত করলেন? বিচারক হচ্ছেন আল্লাহ, মধ্যস্থতাকারী কেন করলেন? এই জন্য ইসলামের চেতনা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আর আমাদের বক্তব্য আপনি যে ছুঁড়ে ফেলে দিবেন, এটা অবাস্তব কিছু না। কমেন্টে মনে হচ্ছে যে আপনি পাইলে মেরে দিবেন, এমন আপনার ভাবভঙ্গি, অথচ আপনি কি বলবো আপনার সম্পর্কে হুকুমই লাগাইলাম না।